তোমাকে আমার মাথার দিব্যি। তুমি বলো বাচ্চাটাকে তুমি তাড়িয়ে দেবে? আমার মনে হচ্ছে ওর কোনো খারাপ মতলব আছে, ও খারাপ মতলব এখানে এসছে। আমার মনে হচ্ছে এই বাচ্চাটার জন্য আমরা আবার নতুন করে কোনো বিপদে পড়বো। কথা দিই তাড়িয়ে দেবে তো? চিত্রা, আপনি না আমার মায়ের মতো করছেন। এই কথায় কথায় মাথার দিব্যি আমার না ভালো লাগে না। এইটুকু বাচ্চাকে আমি কি কোথায় দেবো? কেন পুলিশে খবর দেবে? পুলিশ এসে হারানো বাচ্চার দায়িত্ব নিয়ে যাবে। পুলিশ কেন? আর কথা বাড়িও না কিঞ্জন, তুমি তাড়াতাড়ি গিয়ে একটা রিপোর্ট করে এসো। একটা অচেনা অজানা বাচ্চা হুট করে বাড়ির ভিতরে ঢুকে গেল, এখন কি কাণ্ড ঘটাবে আমরা কেউ জানি বলো তো? আর তুমি নিশ্চয়ই চাইবে না একটা অচেনা বাচ্চার জন্য বাড়ি শুদ্ধ সবাই নতুন করে আবার কোনো সমস্যায় পড়ুক, সেটা নিশ্চয়ই তুমি চাইবে না। আর কথা বাড়িও না, আমি বাড়ির দিকটা দেখছি, তুমি যাও গিয়ে একটা রিপোর্ট করে এসো, যাও। আচ্ছা নিজেদের বিপদটা তো বুঝবে নাকি? যাও 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 যাও, দাঁড়িয়ে আছো কেন? চলো, সময় নষ্ট করো না কিন্তু, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। যাও। অঞ্চলের মায়া পড়ে গেছে বাচ্চাটার উপর, মন গলেছে ওর। ও থাকতে বাচ্চাটাকে তাড়ানো যাবে না, ওকে বিদায় করতে হবে কিঞ্জলের অ্যাবসেন্সে। যতক্ষণ ও পুলিশ স্টেশন থেকে ফিরছে তার মধ্যেই নীলুকে আমি বের করে দেব। পঞ্চমী ওঠ, পঞ্চমী ওঠ, বজ্রবাহন এই পঞ্চমী, এই সুযোগ পালানোর, তোকে জাগতে হবে পঞ্চমী, তোকে তোর শক্তি ফিরে পেতে হবে। ওঠ পঞ্চমী ওঠ। এখন কি দিন না রাত, নাকি কোনো মায়া করে দিনকে রাত করে রেখেছে বজ্রবাহন? এই রে, পঞ্চমী চোখ খুলছে দেখলে সাপেরা না বজ্রবাহনের কথা মতো ওকে আক্রমণ করে বসে। না, অন্য কিছু ভাবতে হবে আমায়। কি ভাবছো তোমরা? দুজন পঞ্চমী এখানে করতে গেল? আমি আসল পঞ্চমী। তোমাদের গুরুদেব সেটা বুঝতেও পারেননি। যাকে চিতায় শুয়ে রেখেছ সে আসলে পঞ্চমী রূপী শঙ্কিনী, আমাদের সাপকুলের কর্তা। তোমাদের গুরুদেবরে তো আগেও বোকা বানিয়েছি, বিনের সুরে শঙ্কিনীকে এখানে পাঠিয়ে। তোমাদের গুরুদেব সেইটাও বুঝতে পারেননি। তোমাদের গুরুদেব বজ্রবাহন তো বোঝেনি যে পঞ্চমীকে নয় শঙ্কিনীকে বশ করে এখানে এনেছে। তোমাদের গুরুদেবরে তো আবারও বোকা বানালেন রূপ বদলা বদলি করে। যাও, তোমরা ওই চিতায় শুয়ে থাকা পঞ্চমী রূপী শঙ্কিনীকে পাহারা দাও, আমি চললেন। তোমাদের গুরুদেব বজ্রবাহন ফিরে এসে কাকে পাবে? পঞ্চমী রূপী শঙ্কিনীকে। পঞ্চমীরে পাবেন।
কর্তামা পালান এখান থেকে, আমার যা হয় হোক। বজ্রবাহনের হাতে আপনি কিছুতেই ধরা পড়বেন না কর্তামা, পালান পালান। বজ্রবাহনের হাতে আর ধরা দেবেন না, পালান কর্তামা পালান। আমার শরীরে বল নেই, আমি যে উঠতে পারছি না। উঠুন কর্তামা, আপনারে উঠতেই হবে, শক্তি পেতেই হবে, নইলে বজ্রবাহন ফিরে এসে চিতাকানা জ্বালিয়ে দেবে। উঠুন কর্তামা উঠুন। বাবা নীলকণ্ঠ, আমার শরীরে একটুও বল নেই, আমি জানি না উঠে দাঁড়াতে পারবো কিনা। কর্তামা আমার জন্য এত চেষ্টা করছে। এ বাবা নীলকণ্ঠ, মরে যাওয়ার আগে মায়ের মৃত্যুর প্রতিশোধটুকু যেন আমি নিতে পারি, সেটুকু বল দে আমারে দাঁড় করিয়ে দাও বাবা নীলকণ্ঠ, দাঁড় করিয়ে দাও বাবা নীলকণ্ঠ। জয় বাবা নীলকণ্ঠ। পঞ্চমী পারবে তো উঠতে? ও হেরে গেলে যে সব শেষ হয়ে যাবে। আমাদের রানীকে হেরে যেতে দিই কি করে? কে আছো গো? দরজা খোলো, আমি এসে গেছি, শিগগির দরজা খোলো। ও বাবা, খুলছি। ও বাবা, কে যে এসছে? ও কে তুই? এই 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 দূর কোথা থেকে? পুরি পুরি, এই মা ঢুকে গেল, বাবা ঢুকে গেল, ঢুকে গেল। কে মাগি? ও মা, এটা কে? ভিখারি নাকি ঢুকে এসেছে? বনু, কি করিস? যাকে তাকে ঢুকতে দিস কেন বাড়ির ভেতর? আরে আমি কেন ঢোকাতে যাব? ও বাবা, খুললাম আর ছাড় বলছি, থাম। এই ধর ওকে, ধর। ও মা গো, আমাকে কেউ ধরতে পারে না গো, আমি অত সহজে ধরা দিই না গো, তোমরা শুধু শুধু ছুটে মরছো। এত বড় বাড়ি দেখছি, এখানে আমাকে কেউ খেতে টেতে দেবে তো নাকি? ওলে বাবালে, কি খাবে তুমি বলো না? আমার বেশি কিছু চাই না গো, এক গামলা দুধ হলেই হবে। দুধ? দুধ কিনতে টাকা লাগে না বুঝি? ফ্রিতে খাওয়াবো দুধ তোকে? ই বাবা, এত বড় বাড়িতে কতগুলো কেপন লোক থাকে দেখো, একটু তো দুধই চেয়েছি, তাও খেতে দিচ্ছ না। আশ্চর্য তো, বাড়ির ভেতরে ভিক্ষে করতে এসে উজ্জুতি করছে, আবার তাকে নাকি খেতে দিতে হবে। এই এই বেরো এখান থেকে, বেরো। দুধ খেয়ে নিশ্চয়ই চলে যাবে, দিয়ে দিলেই তো হয়। বাচ্চা ছেলে, খিদে পেয়েছে মনে হয়। মা, নিশ্চয়ই কোনো বদ মতলব টতলব আছে, প্রশ্রয় দিও না। দেখো তো কি সুন্দর মিষ্টি ফুটফুটে বাচ্চা ছেলে, ওর মনে কোনো বদমতলব থাকতেই পারে না। না না অদ্রিজা, তুমি যে মাঝে মাঝে কি সব বলো। বাচ্চাটা এলো কার সঙ্গে? একা একা এতটুকু বাচ্চা রাস্তায় বেরিয়ে পড়েছে? আরে আবার বাবা, আরে সব দাম জানিস না, লাফালাফি করছে। একটা নোংরা গান নিয়ে পুরো সবাই লাফালাফি করছে। আমি এক জায়গায় স্থির হয়ে বসতে পারি না গো, আমার যখন যেখানে ইচ্ছে সেখানে চলে যাই।